আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দয়ে অনেক অনেক ভালো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল আজকে বরকে না খাইয়ে ঘর থেকে বের করে দিছি। কারণ কি, আসলে আমাদের জমিতে গেছিলাম সকালবেলা উঠে, ওখানে একটু ঝামেলা ছিল, তো ওই ঝামেলাটা মিটমাট করে আস্তে আস্তে লেট হয়ে গেছে, বাসায় কিছু রান্নাও করতে পারি নাই। অথচ আমরা কিন্তু ঠিকই বাড়ি থেকে খাবার নিয়ে আসছি, ও না খেয়ে চলে গেছে, সময় হচ্ছিল না। হ্যাঁ, তো আমি আসলে ওই জন্য কোনো কিছুই রান্না করতে পারি নাই, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসছি। আর ওদেরকে বললাম যে বাসায় চলো, আমি নুডলস করে দেবো, তো ওরা বলতেছে না আমরা আজকে নুডলস খাবো না, বাহিরের কিছু খাবো। যার জন্য বাহির থেকে টুকটাক কিছু নিয়ে আসলাম। বাচ্চারা বাহিরে গেলে যে পরিমাণ বায়না ধরে কি আর বলবো। তো এখানে আমি, আমার বড় মেয়ে খাবে পরোটা, তো ওই জন্য পরোটা বা পুরি যাই বলেন। কি দিচ্ছি বুঝলাম না। এই যে এখানে আমি পুরি নিছি, সঙ্গে ডাল, আর এখানে খিচুড়ি। আমার ছোট মেয়ে আবার বলতেছে যে ও খিচুড়ি খাবে, ওর জন্য খিচুড়ি নেওয়া হয়েছে। হ্যাঁ, মিষ্টিও বের করতেছি। ওরা মিষ্টি খাবে বলছে, স্নেহাও বলছে মিষ্টি খাবে, ওদের জন্য মিষ্টিও নেওয়া হয়েছে। হ্যাঁ, মরিচ। আমরা এত কিছু খাবার নিয়ে আসছি, কিন্তু শুধু শুধু আমার বরটা না খেয়ে গেল, এটাই কষ্ট লাগতেছে। মেয়েদের বাবা না খেয়ে আজকে বাসা থেকে বের হইলো। যদিও কখনো ওকে আমি না খাইয়ে বাসা থেকে বের করি না, কিন্তু আজকে পরিস্থিতির শিকার, আমু ধরো না পড়ে যাবে, খুলতেছি দাঁড়াও। আজকে পরিস্থিতির শিকার হয়ে ওকে না খাইয়ে পাঠাইতে হলো। এই যে আমার ছোট মেয়ে বলছে ও এই যে সাদা মিষ্টিটা খাবে, আর বড় মেয়ে খাবে কালো মিষ্টি। আমরা দুই মামে সাদা মিষ্টি দিয়েছি, মানে সাবা আর আমি। স্নেহা, স্নেহা তো এই যে কালো মিষ্টি খাবে। সঙ্গে এখানে আমি কেকও নিয়েছি, কারণ আমার রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাবে। বাচ্চারা কখন কি বায়না করে বলা যায় না, তাই একটু আগে ভাগে কেকও নিয়ে রেখে দিলাম। ওরা এগুলো খাওয়ার পর যদি আর খিদা টিদা লাগে তাহলে কেক খাবে। বিশেষ করে এই কেকটা আমার কাছে অনেক ভালো লাগে। ভালো লাগার কারণ এটাতে মোরব্বা দেওয়া থাকে। দাঁড়াও খুলতেছি আম্মু। এই পরোটাটা এদিকে রাখি আপাতত, দেখি দাও। যদিও বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যকর না, কিন্তু কিছু করার নেই, মাঝে মধ্যে পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছুই করতে হয়, যেটা আসলে আমাদের করা উচিত না। আর ওরাও বায়না ধরছে বাসায় গিয়ে ওরা কিছু খাবে না, যার জন্য নেওয়া হয়েছে বাইরের খাবারগুলো। খাবা? দেখি সাবা, এই যে খিচুড়ি, দেখো তো খিচুড়িটা কেমন হয়েছে? কেমন হয়েছে সাবা? মজা হয়েছে? দেখি, ঝাল লাগছে না? স্নেহাকে দেবো? স্নেহা তুমি একটু না, দেখি দেখো তো কেমন হয়েছে। হয়েছে মজা। আমি একটু ট্রাই করি। আমার মেয়ে না খাওয়ার কারণ কি, প্রচুর ঝাল দিছে। একে কাঁচামরিচ যে ঝাল, তার উপর মশলার ঝাল খাওয়াই দেই। আচ্ছা, হাতে তুমি এমনি রুটি নাও। মশলার ঝাঁঝের কারণে এটাতে স্বাদ কি বলবো, গোলমরিচ আর লবঙ্গের যে একটা ঝাল থাকে, এটাই বেশি লাগতেছে। কিন্তু কি করার, বাইরে থেকে টাকা দিয়ে কিনে নিয়ে এসে তো আর নষ্ট করতে পারবো না। খাবার নষ্ট করা ভালো কথা নয়। আম্মু, কোনটা খাবা? এদিকে একটু তাকাও সাবা, এদিকে একটু তাকাও। সাবা বলো আসসালামু আলাইকুম। থাকো, খাইতেছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লং করতেছি না, শর্টকাট একটা ভিডিওই থেকে যাক। সব থেকে খারাপ লাগতেছে মেয়েদের বাবার জন্য। আমরা এত কিছু খাইতেছি, যেমনই হোক না কেন খাবার তো খাইতেছি, কিন্তু ও না খেয়ে গেছে। অবশ্য বাসা থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে গেছে, যে আমার খিদা লাগলে খেয়ে নেবো। তারপরেও মাঝখানে আমি ফোন দিয়ে ওকে বলবো এখন যে বাড়িতে একটু খাবার খেয়ে নিও।
আমরা খেয়ে নিছি। আর না ওকে বলবো এখন যে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসো, ওই জন্য আজকে একটু ভালো মন্দ রান্না করবো, যেহেতু মা খেয়ে চলে গেছে। জি বাবা, বাবা স্কুলে চলে গেছে। যাই হোক, সবাই আসেন একসঙ্গে নাস্তা করি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।